আমাদের গায়ে গোয়ালাপাড়ার মেয়েরা নদী থেকে জল তুলে মাথায় করে নিয়ে যায়, তবে কিনা তারা সবাই লাল শাড়ি পরে তা ঠিক নয়। কিন্তু বাবা, তুমি নিশ্চয় কোনোদিন সেখানে বেড়াতে গিয়েছিলে। না না দইওয়ালা, সত্যি বলছি, আমি কখনো যাইনি। ওই কবিরাজ যেদিন আমাকে বেরোনোর অনুমতি দেবে, দইওয়ালা তুমি আমাকে সেদিন নিয়ে যেও ওই তোমার গ্রামে। যাবো বই, খুব নিয়ে যাবো। দইওয়ালা আমাকে তোমার মতো এরকম দই বেচতে শিখিয়ে দিবে, ওই রকম বাঘ কাঁধে করে দূরের রাস্তা দিয়ে। মরে যাই, তুমি কেন দই বেচতে যাবে? তুমি তো একটা পুঁথি পড়ে পণ্ডিত হয়ে উঠবে। না না দইওয়ালা, আমি পণ্ডিত হব না। আমি তো তোমার মতো ওই দূরের গায়ে গোয়ালাপাড়া থেকে দই এনে দূরের রাস্তা দিয়ে বেঁচে বেড়াবো। কত সুন্দর করে যে তুমি বলো, দই দই ভালো দই, শুনে আমার যে মন কেমন করে। দইওয়ালা, ও দইওয়ালা, আমাকে একটু সুরটা শিখিয়ে দিবে? হায় পোড়া কপাল, এ সুরো কি শেখাবার সুর? না না দইওয়ালা, ও সুর আমার শুনতে খুব ভালো লাগে। আকাশের ওই খুব শেষ থেকে পাখিদের ডাক শুনলে যেমন মন উদাস হয়ে যায়। দইওয়ালা, যখন ওই দূরের রাস্তা দিয়ে গাছের সারির মধ্য দিয়ে তোমার ডাক ভেসে আছে, দই দই, শুনে আমার যে কি মনে হয়, কি জানি কি মনে হয়। বাবা, তুমি একবার দই খাও। না না দইওয়ালা, আমার তো পয়সা নেই। না না, পয়সার কথা তুমি বলো না। তুমি আমার দই খেলে আমি খুব খুশি হব। দইওয়ালা, ও দইওয়ালা, তোমার বুঝি খুব দেরি হয়ে গেল? না বাবা, আমার একটুও দেরি হয়নি, আমার কোনো লোকসান হয়নি। দই বেচে যে কত সুখে, সে আজ তোমার থেকে শিখে নিল।